চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা খুবই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আজকে আমার ছুটি, তাই আমি ভাবলাম আজকে একটু বেড়াতে যাব। সো আমার আরও 2-3 জন বন্ধু আছে, সব আমাদের একসঙ্গে একটা আলোচনা করেছি। আমরা যাবো আজকে মালয়েশিয়ার একটা খুব সুন্দর জায়গাটার নাম হচ্ছে পিনাং। ওখানে এয়ারপোর্ট আছে এবং এখানে সামনেই সাগর আছে। আমাদের ইচ্ছা আছে 3-4 জন বন্ধু মিলে বোটে করে সাগরের মাঝখানে যাব। চলো দেখি, আরও অনেক সিনারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সো ওকে গাইস, ফাইনালি গাইস আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা রাস্তায় যাচ্ছি এখন। ওকে গাইস, সব যেতে আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করব। ওকে, লাস্টে নেমে গেলাম আমরা গাড়ি থেকে। নেমে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। মোটামুটি হেঁটেই যাচ্ছি, কিছুটা রাস্তা আছে, হেঁটেই যাচ্ছি। ওখান থেকে স্টেশন যাব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখা যাক কেমন লাগে। সামনে একটা মার্কেট হয়ে বেরিয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছুই। আমরা এখান থেকে আরও মোটামুটি সামনে চলে এসেছি, উঠে গেছি স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন প্রথমত যাত্রা করব ট্রেনে, তাই আমরা এখন সিঁড়ি হয়ে উপরে উঠে যাচ্ছি। ওখান থেকে কাউন্টারে ঢুকবো। তো এখানে আছে আমাদের আরও অনেকটি বন্ধু, প্রায় মোটামুটি নেই করে 8-10 জন। আমরা উঠেই গেলাম। উঠে লাস্টে বন্ধু আমরা কাউন্টারে আসলাম, টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে হবে, ট্রেনের টিকিট। তো এইখান থেকে আমরা যেখানে যাচ্ছি টিকিটের দাম খুবই কম। ये साला कैसे रखते हैं फोन यार। वेलकम बैक, हेलो गाइस, वेलकम बैक आजम ब्लॉग। आई होप आप लोग सब ठीक है। हम लोग भी सब इधर बढ़िया। सब भाई और बहन लोग कौशल आजम मैं लोग जा रहा हूँ आजम ब्लॉग को सब्सक्राइब कर लीजिए। फेमस जाएगा लेकिन हाँ। पिनांग एयरपोर्ट। लड़की के बात मत करो यार, उनके पास जगह वो जो फंसेगा भाई, दीदी टीवी छोड़ के भागी जगह। यूट्यूब चैनल आदमी के यूट्यूब चैनल आदमी को फ्यूचर बना देता। आप जिसके लिए फ्यूचर बना वो छोड़ के भाग जाएगा। गाइस मजाक तो ज्यादा हो गया गाइस। आप लोग को भी एंजॉय कर रहे, ठीक है। लेकिन हम लोग ऐसे इंटरटेनमेंट कर लेगा। आप लोग भी एंजॉय कर रहे हम लोग का वीडियो देख के। और वीडियो देखने के बाद में नीचे एक सब्सक्राइब कमेंट और हर कमेंट में भीख मांगने আমরা এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য। সো ফাইনালি গাইস, আমরা যে পরিকল্পনা করেছিলাম পরিকল্পনা মাফিক আমাদের ট্রেনের লেট থাকার কারণে আমরা ট্রেন থেকে এখন আমরা যাব বাসে, তাই বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। দেখেন এটা হচ্ছে ট্রেন স্টেশন, খুবই সুন্দর দেখতে জায়গাটা। দেখেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঙ্গে আছে একটা গার্ডেন। সো খুবই ভালো লাগলো। এরপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাস ধরলাম। এখানে দেখেন সব বন্ধু বান্ধব একসাথেই বসে আছি। সো যেতে খুবই এনজয় হচ্ছে। সো আমরা সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধাই হয়নি। তারপরও মোটামুটি যে যার মতো করে ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম যে আমি একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি। সো গাইস, আমাদের রাস্তা মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখতে একটা বিল্ডিং আছে, পার্ক এভিনিউ। এটা খুব সুন্দর জায়গা। পাশে রাস্তার সাইডে সমস্ত সারিবদ্ধ গাছ, সবুজে ভরা পরিবেশ, খুবই সুন্দর ভালো লাগলো। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন আছে। সো এদিক থেকে তো মালয়েশিয়া একদম 100 বলা যায়। সো দেখতে থাকেন গাইস, সুন্দর মনোরম পরিবেশ আছে। আমরা যাচ্ছি এখন পিনাং নামে একটা জায়গা, যেখানে পরিবেশ, সেখানে সাগর থেকে শুরু করে সমস্ত বন্দর আছে। সো আশা করি ভালো লাগবে আপনাদেরকেও। ওকে গাইস, দেখতে থাকেন।
যাচ্ছি, আর সামান্য রাস্তা বাকি আছে, তারপর আমরা হচ্ছে এসে পৌঁছে যাব জায়গায়। এবার এখান থেকে আমাদের বিভিন্ন রকম পরিকল্পনা আছে, সেসব পরিকল্পনা মাফিক আমরা যেতে থাকবো গাইস। সো আপনাদেরকে সব কিছু শেয়ার করতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। আশা করি আপনাদের খুবই 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 ভালো লাগবে, খুবই মজা লাগবে। এই হচ্ছে, এটা একটা বন্দর, এখানে বিভিন্ন রকম বড় বড় শিপ এসে দাঁড়ায়। সো গাইস, আমরা গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি থেকে নেমে আমরা রাস্তায় যাচ্ছি, এখন রাস্তায় হাঁটছি এখন। তারপরে আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে ওখানে আবার টিকিট করতে হবে। সো আমরা লিফটে উঠে গেলাম, উপরে দোতলায় যাচ্ছি। ওকে গাইস, দেখতে থাকেন, খুবই ভালো লাগবে আশা করি। সো অনেকটা একটা ভালো পরিবেশ। এটা আমরা যাচ্ছি একটা দোতলা উপরে, ওখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে হচ্ছে আমাদেরকে বন্দরে যেতে হবে। বন্দর হয়ে আমরা ওখান থেকে আবার বোট রিজার্ভ করব, একটা বোট। এই বোট রিজার্ভ করে আমরা হচ্ছে জল জাহাজে যাব। এই যে দেখেন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন লাইনে আছি। এই লাইন হয়ে আমরা খানিকটা ওয়েট করবো, এখানে ওয়েট করে আমরা হচ্ছে শিপে উঠব। ওকে, দেখতে থাকেন গাইস, খুবই মজার একটা দৃশ্য আছে। অ্যাকচুয়ালি সাগর তো খুবই ভালো লাগে, সবারই জন্য খুবই প্রিয় সাগরের পরিবেশ। আমরা যাচ্ছি গাইস, দেখেন আমরা এখন উঠবো একটা শিপে। তো এই শিপে উঠতে যাচ্ছি, শিপে ওঠার পর শিপও হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে আমাদের শিপ। সো গাইস, আমরা যাচ্ছি এখন, আমরা যাচ্ছি মাঝ সমুদ্রে, খুবই ভালো লাগবে আশা করি। দেখতে থাকেন, সামনে পাহাড় আছে, দেখেন সমস্ত বন্ধুরা যে যার মতো করে মজা করছে, কেউ সেলফি তুলছে, কেউ সমুদ্রের মনোরম দৃশ্য ফটো তুলছে। এবং দেখেন কি সুন্দর ছোট ছোট ঢেউ আসছে, ঢেউগুলো অনেকটা সুন্দর, খুব সুন্দর একটা সাউন্ড দেয়। এটা একটা বন্দর হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, বন্দর থেকে আমাদের শিপ ছেড়ে দিয়েছে। ওকে গাইস, দেখতে থাকেন গাইস, কেমন লাগে। সো এই সময় আবার বন্দরের উদ্দেশ্যে রওনা দিলাম, ফের রিটার্ন আসছি আমরা বন্দর, মানে মাঝ সমুদ্র থেকে রিটার্ন আসছি। আমরা অনেকটা টাইম অতিবাহিত করেছি সমুদ্রের মধ্যে, অনেক এনজয় করেছি। দেখতে দেখেন, খুবই ভালো। আমরা ঘাটে পৌঁছে গেছি, আর হয়তো 2-3 মিনিটের মধ্যে ঘাটে পৌঁছে যাব। সো তার আগে একটা আমরা চিন্তা করছি যে সবাই মিলে কোথায় যাব। খাওয়ার দাওয়ারের একটা ব্যাপার রয়েছে, যেহেতু সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। এই সব বন্ধুরা মিলে নেমে গেলাম আমরা যাচ্ছি এখন খাবারের উদ্দেশ্যে কোনো একটা হোটেলে। তো আমরা এখন প্রথম ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখা যাক কি খাওয়া যায়। ওকে গাইস, আমরা এখন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমাদেরকে আবার যেতে হবে
আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় ঘন্টা 3-4 রাস্তা দূরে এসেছিলাম, তাই আমাদেরকে আবার রিটার্ন করতে হচ্ছে। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখানে সমস্ত বন্ধু বান্ধব ওয়েট করেছে, সেখানে সবাই একসাথে হয়ে ফের আমরা বাস ধরবো, বাস ধরে যাব আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দেব। পরে আমাদের সামনে দেখি সব বন্ধুরা ওয়েট করছে, সবার সঙ্গে সবার মোলাকাত হলো। লাস্ট আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই সামনে যে আমি আগেও একটা ব্লগে বলেছিলাম, সামনে সমস্ত পামঅয়েলের গাছ। এই পামঅয়েল গাছের তেল থেকে মালয়েশিয়ার অর্থনৈতিক একটা ভালো ভূমিকা রাখে। এখানে সমস্ত বাংলাদেশিরা বেশি কাজ করে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি রাস্তায়। মোটামুটি খুবই ভালো লাগলো, আমরা সব খুব ভালো ফিল করলাম, অনেক এনজয় হয়েছে বন্ধু বান্ধব মিলে। মোটামুটি আমরা ছিলাম অনেক 10-12 জন। সো আমরা চলে আসলাম আমাদের রুমের সামনেই, একদম এখানেই আমাদের রুম। সো গাইস, ফাইনালি দেখা যাচ্ছে রুমে গিয়ে। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেল। ঘুরে আসার পরে এই মাত্র রুমে আসলাম, পোশাক চেঞ্জ করিনি, এখনই পোশাক চেঞ্জ করবো। সো খুবই ভালো লাগলো, জায়গাটা খুবই ভালো লেগেছে। আর আমি তো আপনাদেরকে সব কিছু শেয়ার করেইছি, আপনারা দেখেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। সো ওকে গাইস, বাই বাই।